ডিয়ার লার্নার্স, পাইমেথ ক্লাবের সাথে আমি আছি সুদীপ্ত। আজকের এই ক্লাসে আমরা ফুরিয়ার সিরিজের খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নটা যদি আমরা একটু লক্ষ্য করি, একটি বিজোড় ফাংশন এফ অফ এক্সের ফুরিয়ার সহগ নির্ণয় করো, অথবা দেখাও যে বিজোড় ফাংশনের ফুরিয়ার ধারায় কোসাইনযুক্ত কোনো পদ থাকে না, মানে আমাদের যে ধারাটা থাকবে সেখানে শুধুমাত্র সাইন থাকবে। তাহলে যেহেতু সেখানে সাইন থাকবে তার মানে সেটা 0 পাই ব্যবধির জন্য সাইন দ্বারা প্রতিষ্ঠা করো। তার মানে এই প্রশ্নটা এই তিনভাবেই কিন্তু আসতে পারে। সো এই সমস্যাটা সমাধান করার জন্য আমাদেরকে সবার প্রথমত ফুরিয়ার ধারাটাকে লিখে নিতে হবে। সো আমরা লিখব, আমরা জানি ফুরিয়ার ধারাটি লিখে নিব এবং সেখান থেকে ফুরিয়ার ধারার যে সহগগুলো রয়েছে যেমন এ নট, এ এন, বি এন, সেগুলো লিখে নেব। তো সবার প্রথমত আমাদের যে ফুরিয়ার ধারা, দেখেন এতটুকু পর্যন্ত আমরা যা লিখেছি সবটাই হচ্ছে ফুরিয়ার ধারার ডেফিনিশন থেকে লিখেছি। যদি পরীক্ষাতে আসে যে ফুরিয়ার ধারাটি কি, তাহলে আমরা লিখব ফুরিয়ার ধারাটি হচ্ছে, এই ধারাটা হচ্ছে ফুরিয়ার ধারা যে এফ অফ এক্স সমান এ নট বাই টু প্লাস সামেশন অফ এন ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি এ এন কস এন এক্স প্লাস বি এন সাইন এন এক্স, এটা হচ্ছে 1 নং ইকুয়েশন। এবং এখানে যে এ নট সমান হচ্ছে 1/পাই ইন্টিগ্রেশন অফ মাইনাস পাই থেকে পাই এফ অফ এক্স ডিএক্স, এ এন সমান হচ্ছে 1/পাই মাইনাস পাই থেকে পাই এফ অফ এক্স কস এন এক্স ডিএক্স, আর বিএন সমান হচ্ছে 1/পাই ইন্টিগ্রেশন অফ মাইনাস পাই থেকে পাই এফ অফ এক্স সাইন এন এক্স ডিএক্স। সো এখানে আমাদেরকে যে বিষয়টা মাথায় রাখতে হবে, আমাদের প্রশ্নতে বলা হয়েছে কিন্তু যে একটা বিজোড় ফাংশন এফ অফ এক্সের ফুরিয়ার ধারা, মানে বিজোড় যে ফাংশন সেই বিজোড় ফাংশনের আমাদেরকে কিন্তু ফুরিয়ার ধারাটা বের করতে হবে। সো আমরা প্রথমে লিখব যেহেতু আমাদের প্রশ্নতে বলা হয়েছে যে এফ অফ এক্স বিজোড় ফাংশন, যেহেতু এফ অফ এক্স বিজোড় ফাংশন, তাহলে বিজোড় ফাংশনের ডেফিনেশন অনুযায়ী এফ মাইনাস এক্স সমান হচ্ছে মাইনাস এফ অফ এক্স। এটা কিন্তু বেজোড় ফাংশনের সরাসরি ডেফিনেশন থেকে আমরা পেয়েছি যে বেজোড় ফাংশন কাকে বলে, যে যদি এফ অফ এক্স একটা ফাংশন হয় এবং এফ অফ মাইনাস এক্স সমান মাইনাস এফ অফ এক্স হয়, তখন সেই ফাংশনটাকে কিন্তু আমরা বিজোড় ফাংশন ধরতে পারি। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে সাইনযুক্ত কোনো পদ থাকবে না। তাহলে সাইন আছে দেখেন বি এন এ, তার মানে বি এন এর মান 0 আপনাকে বানাতে হবে এবং এ নোট এবং এ এন এর মান আমাদেরকে কিন্তু ক্যালকুলেশন করে বের করতে হবে। সো সবার প্রথমে আমরা লিখবো 2 হতে পাই। তো 2 নং থেকে আমরা কী পাবো, দেখেন এ নট সমান এই সম্পূর্ণ অংশটা। সো আগে লিখবো আমরা এ নট সমান, তাহলে দেখেন এটা কিন্তু আমরা লিখে দিলাম, এই যে এ নটটা জাস্ট এখানে বসিয়ে দিলাম। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, এই যে মাইনাস পাই থেকে পাই এই অংশটাকে আমরা দুইটা পার্টে ডিভাইড করে দেব। সো প্রথমে আমরা লিখবো 1/পাই মাইনাস পাই থেকে পাই, সো আমরা লিখবো মাইনাস পাই থেকে 0 এফ অফ এক্স ডিএক্স প্লাস 1/পাই। দেখেন এই 1/পাই কিন্তু সম্পূর্ণ অংশটা সামনে আছে, 0 থেকে পাই এফ অফ এক্স ডিএক্স। এখন এই দুইটা অংশকে যদি আমরা যোগ করি তাহলে মাইনাস পাই থেকে পাই পাবো। দেখেন মাইনাস পাই থেকে 0, 0 থেকে পাই, যেহেতু মাঝখানে প্লাস চিহ্ন, সো দুইটাকে একসাথে করে দিলে এটা হয়ে যাবে মাইনাস পাই থেকে পাই। এবং এটা লেখার উদ্দেশ্য আছে, কিন্তু এটা লেখার পেছনে উদ্দেশ্য হচ্ছে যে আমরা যদি দুইটা পার্টে ভাগ না করি তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করতে পারবো না। তারপরে দেখেন এফ অফ এক্স, কিন্তু এখানে আছে এফ অফ মাইনাস এক্স। একটু লক্ষ্য করে আমাদের যে বেজোড় ফাংশনের ডেফিনেশন, এই ডেফিনেশনটা কিন্তু আমাদেরকে নিয়ে আসতে হবে। তাহলে এখানে আছে এফ অফ মাইনাস এক্স এবং এখানে আছে এফ অফ এক্স। তাই এখানে প্রথম অংশের মধ্যে বা প্রথম সমাকলনে আমরা এক্সের জায়গায় মাইনাস এক্স বসিয়ে দিব, আর কিছু কাজ আমরা করব না এখানে। তাহলে দেখেন 1/পাই মাইনাস পাই থেকে 0 এক্সের জায়গায় মাইনাস এক্স, তাহলে এফ অফ মাইনাস এক্স এবং এটা হয়ে যাবে ডি মাইনাস এক্স, এবং শেষেরটা কোনো পরিবর্তন আমরা করব না। সো আপনি চাইলে এখানে সাইডে লিখে দিতে পারেন যে প্রথম সমাকলনে এক্সের পরিবর্তে মাইনাস এক্স বসিয়ে পাই। তো আমরা লিখে দিলাম যে প্রথম সমাকলনে এক্স ইকুয়াল টু মাইনাস এক্স বসিয়ে পাই। এখন আমাদেরকে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, দেখেন এখানে এই যে মাইনাস ডি মাইনাস এক্স, এই ডি মাইনাস এক্সের এই যে মাইনাস, এই মাইনাসটা আমরা সামনে লিখব। একটু ভালোভাবে বিষয়টাকে আমরা বোঝার চেষ্টা করব। দেখেন
এই ডি মাইনাস এক্সকে আমরা সামনে লিখে দিলাম এবং এফ অফ মাইনাস এক্স, এই যে এফ অফ মাইনাস এক্স, এই এফ অফ মাইনাস এক্স সমান হচ্ছে মাইনাস এফ অফ এক্স। দেখেন এফ অফ মাইনাস এক্স সমান হচ্ছে মাইনাস এফ অফ এক্স, সো আমরা লিখবো মাইনাস এফ অফ এক্স। আর এই যে ডি আর মাইনাস এক্স তো আমরা সামনে নিয়ে নিয়েছি, সো ডি এক্স প্লাস 1/পাই 0 থেকে পাই এফ অফ এক্স ডিএক্স। খুবই সিম্পল বিষয়। এখন দেখেন এখানে আমরা জানি আমরা যখন কোনো ক্যালকুলেশন করব তখন ডেফিনেটলি এই লোয়ার লিমিটটা আপার লিমিট থেকে ছোটো হতে হবে, এবং এটা কিন্তু অবশ্যই ছোট, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা কিন্তু নাই। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে মাইনাস, এই মাইনাসটাকে আমরা বাদ দিব এবং এই যে মাইনাস পাই এটাকে আমরা 2 দ্বারা গুণ করে দিব, সরি মাইনাস দ্বারা গুণ করে দিব, তাহলে লিমিটটা চেঞ্জ হয়ে যাবে এবং এই মাইনাসটা কিন্তু প্লাস হয়ে যাবে। এখন আমাদেরকে যে বিষয়টা এখানে মাথায় রাখতে হবে, দেখেন এখানে আমরা কি করেছি, প্রথম সমাকলনে এক্স ইকুয়াল টু মাইনাস এক্স বসিয়েছে। যেহেতু এক্স ইকুয়াল টু আপনি মাইনাস এক্স বসিয়েছেন প্রথম সমাকলনে, সো আপনাকে পাইয়ের জায়গায় মাইনাস পাই বসাতে হবে। মানে এখানে যে এক্স ছিল, এক্সটা হয়ে গেছে মাইনাস এক্স, এই এক্স হয়ে গেছে মাইনাস এক্স, মানে প্লাসটা মাইনাস হয়ে গিয়েছে। তাই এখানে যে মাইনাস পাই ছিল এটা হয়ে যাবে এখন প্লাস পাই, তো এখানে মাইনাসটা হবে না, এটা হয়ে যাবে প্লাস পাই। এখন দেখেন আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এই অংশের মতো বানাতে হবে। এই অংশের মতো বানানোর জন্য লিমিট 0 থেকে পাই হতে হবে। সো লিমিট চেঞ্জ করার জন্য মাইনাস দ্বারা গুণ করলেই কিন্তু লিমিট চেঞ্জ হয়ে যায়। সো এখানে যেহেতু আগে থেকেই একটা মাইনাস আছে, মাইনাস দ্বারা গুণ করলে মাইনাসে মাইনাসে সেটা প্লাস হয়ে যাবে। দেখেন মাইনাসে মাইনাসে প্লাস হওয়ার পরে কিন্তু এই মাইনাসটা প্লাস হয়েছে, এই মাইনাসটা কিন্তু এখনও আছে। সো এখানে আমরা লিখে দেব 1/পাই, আর এখানে আছে আমাদের কি এফ অফ এক্স ডিএক্স, এখানে ব্র্যাকেটের ভিতরে না দিলেও চলবে এখন, প্লাস 1/পাই 0 থেকে পাই এফ অফ এক্স ডিএক্স। সো দেখেন এই দুইটা অংশই কিন্তু এখান থেকে খুব ইজিলি আমরা কেটে ফেলতে পারি, কারণ এখানে মাইনাস এখানেও প্লাস, সো এখানে মান হয়ে যাবে আমাদের 0। সো আমরা পেয়ে গেলাম যে এ নটের মান হচ্ছে 0। এখন আমরা আমাদের যে পরবর্তী পার্ট এ এন, সেই এ এনে আমরা চলে যাব। সো আমাদের যে 3 নং ইকুয়েশন ছিল সেই 3 নং ইকুয়েশনের এ এন সমান মানটা আমরা লিখে দিব। সো আমরা এখান থেকে এ এন লিখে নিলাম। তারপর দেখেন এই যে মাইনাস পাই থেকে পাই এটাকে আমরা সিমিলারলি আমাদের প্রথম অংশের মতো দুইটা পার্টে ভাগ করে দিব। সো প্রথমটা হবে মাইনাস পাই থেকে পাই, মানে মাইনাস পাই থেকে 0 এফ অফ এক্স, এখানে যা আছে আর কি কস এন এক্স ডিএক্স, তারপর প্লাস 1/পাই মাইনাস পাই থেকে 0, সো এখন হবে 0 থেকে পাই। সো 0 থেকে পাই কি হবে এফ অফ এক্স কস এন এক্স ডিএক্স। তাহলে দেখেন এখানে আমরা জাস্ট এটাকে দুইটা পার্টে ভাগ করে দিয়েছি। তো আমাদের প্রথম অংশের মতো আমাদের এখানে প্রথম ইন্টিগ্রালে এখানে এক্সের জায়গায় আমরা মাইনাস এক্স বসিয়ে দেবো এবং পাইয়ের জায়গায় মাইনাস পাই বসিয়ে দিব। তখন কি হবে দেখেন, এটা হয়ে যাবে 1/পাই, এই যে মাইনাস পাই এটা শুধু পাই হয়ে যাবে 0, এটা হয়ে যাবে এফ অফ মাইনাস এক্স কস এন এক্স, সো এটা হয়ে যাবে মাইনাস এন এক্স, আর এখানে আছে ডি এক্স, সো এটা হয়ে যাবে ডি মাইনাস এক্স অথবা মাইনাস ডিএক্স এভাবে লিখে দিলাম। তারপর এটাকে আমরা লিখব পরের পার্ট যে 1/পাই 0 থেকে পাই, এটা কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না, এফ অফ এক্স কস এন এক্স ডিএক্স। তো এখানে সাইড নোটটা লিখে দিয়ে দিবেন যে প্রথম ইন্টিগ্রালে এক্সের পরিবর্তে মাইনাস এক্স বসিয়ে পাই। সো আমরা মানগুলা বসিয়ে দিলাম। এখন আমাদেরকে যে বিষয়টা মাথায় রাখতে হবে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে 1/পাই, এখানে পাই থেকে 0, দেখেন এখানে কিন্তু পাই থেকে 0, আর যেহেতু আমরা এখানে ক্যালকুলেশন করব মানে 0 বানাবো, সো আমাদেরকে এখানে যে বিষয়টা মাথায় রাখতে হবে যে এখানে যে মান আছে এই মানটার ঠিক অপোজিট মান এখানে নিয়ে আসতে হবে। কারণ আমাদের প্রশ্নতে কিন্তু বলাই হয়েছে যে এখানে কোসাইনযুক্ত কোনো পদ থাকবে না, তার মানে অবভিয়াসলি এ এন এর মান আপনাকে 0 বানাতে হবে। সো আমরা যদি এখানে এ এন এর মান 0 বানাতে চাই, সো সেম মান আমরা আনবো। তাহলে এই যে মাইনাস ডিএক্সের এই মাইনাস দ্বারা যদি এটাকে আমরা গুণ করে দিই তাহলে এটা হয়ে যাবে 0 থেকে পাই। এখন দেখেন এফ অফ মাইনাস এক্স সমান হচ্ছে এই মাইনাস এফ অফ এক্স,
মাইনাস এফ অফ এক্স আর কস মাইনাস এক্স, এটাকে আমরা যদি এক্স চিন্তা করি তাহলে কস মাইনাস এক্স সমান হচ্ছে কস এক্স, এটা কিন্তু ডাইরেক্ট সূত্র। তাহলে কস মাইনাস এক্স সমান হচ্ছে কস এন এক্স, মানে সেম বিষয়। আর এখানে আছে আমাদের ডিএক্স প্লাস 1/পাই 0 থেকে পাই এফ অফ এক্স কস এন এক্স ডিএক্স। সো দেখতে পাচ্ছি দুইটা মানে কিন্তু কাটা যাচ্ছে। সো এখান থেকে আমরা পাবো এ এন সমান 0। সো আমাদের দুইটা পার্ট কিন্তু বের হয়ে গেল অলরেডি। এখন আমাদের যে লাস্ট পার্ট রয়েছে সেই লাস্ট পার্টে আমরা চলে যাব, অর্থাৎ বি এন এর মধ্যে। এবং দেখেন আমাদের প্রশ্নতে কিন্তু বলা হয়েছে যে কোসাইনযুক্ত কোনো পদ থাকবে না, বাট ডেফিনেটলি সাইনযুক্ত পদ থাকবে। সো বি এন এর যে মান সেটা কিন্তু 0 কখনোই হবে না। সো আমরা এখানে বিএনটা লিখে দিলাম। সো আগের অঙ্কগুলোর মতোই আমরা সিমিলারলি এটাকে দুইটা পার্টে ভাগ করে দেব। সো প্রথমটা হবে -পাই থেকে 0 এফ অফ এক্স সাইন এন এক্স ডিএক্স প্লাস 1/পাই 0 থেকে পাই এফ অফ এক্স সাইন এন এক্স ডিএক্স। তো আমাদের ঠিক আগের অঙ্কগুলোর মতোই এখানেও আমরা সেম কাজ করব, যে প্রথম ইন্টিগ্রালে এক্স ইকাল টু -x বসিয়ে পাই। তাহলে দেখেন এক্স ইকাল টু যদি -x বসাই তাহলে অবভিয়াসলি আপনাকে পাইয়ের জায়গায়ও -পাই বসাতে হবে। তাহলে এটা হয়ে যাবে শুধুমাত্র পাই এবং এটা হয়ে যাবে 0। তো এখানে হয়ে যাবে এফ অফ -x, এটা হবে সাইন -nx, আর এটাকে আমরা লিখব -dx। আর এখানে যা আছে তা আমরা লিখে দিব, কারণ আমরা ক্যালকুলেশন শুধুমাত্র প্রথম ইন্টিগ্রালে করছি, পরেরটাতে কিন্তু আমরা করি নাই। সো এখানে আমরা সাইড নোট দিয়ে দিব যে প্রথম ইন্টিগ্রালে এক্স এর পরিবর্তে -x বসিয়ে পাই। সো আমরা সব কিছু কিন্তু এখানে লিখে দিলাম। এখন দেখেন এই যে 1/পাই আমরা লিখে দিলাম প্রথমত, তারপর হচ্ছে যে এফ মাইনাস এক্স সমান হচ্ছে মাইনাস এফ অফ এক্স। দেখেন এফ মাইনাস এক্স সমান আমি এখানে লিখি এফ মাইনাস এক্স সমান হচ্ছে মাইনাস এফ অফ এক্স, আবার সাইন মাইনাস এক্স সমান হচ্ছে মাইনাস সাইন এক্স। সো মাইনাস সাইন এক্স, এক্স মানে হচ্ছে এন এক্স, আর এই যে মাইনাস ডিএক্স, এই মাইনাসটাকে আমরা সামনে লিখব, আর এটা হয়ে যাবে শুধুমাত্র ডিএক্স 1/পাই 0 থেকে পাই এফ অফ এক্স সাইন এন এক্স ডিএক্স। এখন আমাদের একটাই কাজ, সেটা হচ্ছে এই মাইনাস দ্বারা গুণ করে এই লিমিটটাকে এই লিমিটের মতো বানানো। সো মাইনাস দ্বারা গুণ করলে পাই থেকে 0টা হয়ে যাবে 0 থেকে পাই। সো আমরা প্রথমে লিখব 0 থেকে পাই। দেখেন এই মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস হয়ে যাচ্ছে, তাহলে এখানে আমাদের থাকছে এফ অফ এক্স, আর এখানে আমাদের আছে সাইন এন এক্স, আর এখানে আছে আমাদের ডিএক্স, এটাও সেম হবে 0 থেকে পাই এফ অফ এক্স সাইন এন এক্স ডিএক্স। এখন দেখেন এই দুইটা হুবহু সেম বিষয়, সো যোগ করলে 2 ইন্টু এত হয়ে যাবে। তো যোগ করলে এখানে 1 আর এখানে 1 যোগ করলে হয়ে যাবে 2। তাহলে দেখেন বিএন এর মান কিন্তু 0 নয়, তার মানে এখানে বিএনটা কিন্তু আছে। আর যেহেতু এখানে বিএন আছে তার মানে এটা হচ্ছে সাইন ধারা। সো এটাই আমাদের ছিল যে একটা বেজোড় ফাংশনের ফুরিয়ার সহগ নির্ণয়, অথবা প্রশ্নটা যদি আসে সাইন ধারায় নির্ণয়, তো একই বিষয় কিন্তু।